হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে স্বৈরাচার যায় আসে, কিন্তু স্বৈরাচারিত্ব মনোভাব থেকেই যায়। আপনারা অনেকেই জানেন, কালকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ওনার তৃতীয় মৃত্যুবার্ষিকী ছিল। আর এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনার একটা মসজিদে দোয়া মাহফিলে সেইখানে বাধা দেওয়া হয়েছে। আর এই বাধা দিয়েছে বিএনপির কিছু নেতাকর্মী, কিছু গুন্ডা ভান্ডারা, যেটা আমরা স্বৈরাচারী আমলে লক্ষ্য করতাম, যে দোয়া মাহফিলে বাধা, ওয়াজ মাহফিলে বাধা। একজন ইতিহাস শ্রেষ্ঠ আলেম চলে গেল, তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হচ্ছে মসজিদে, সেখানেও বাধা। যিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের নয়নের মণি ছিলেন, যিনি বাংলাদেশের কোরআনের পাখি ছিলেন, তিনি চলে গেলেন, আর তার দোয়া মাহফিল মসজিদে হচ্ছে, সেইখানেও বাধার সম্মুখীন হতে হচ্ছে। আসলে যারাই ক্ষমতায় আসছে তারাই ইতিহাস ভুলে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে বহু আছে যারাই স্বৈরাচার হয়ে উঠছে, আল্লাহ তাআলা তাদেরকে দেখিয়ে দিয়েছে। তাদের কি করুণ পরিণতি হয়েছে তা ইতিহাসে লেখা আছে। আসলে যখন কোনো দিনের দাওয়াত হয়, ইসলামের দাওয়াত হয়, তখন বাধা দেয় দুইটি শক্তি। একটা হলো ধনাঢ্য পুঁজিবাদী শক্তি, আর একটা হলো রাষ্ট্রীয় শক্তি। আসলে সেটাই হচ্ছে। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এ দেশে 20 বছর আগে কোনো নায়ক মারা গেলে 20 বছর পরেও বিচার হয়। আর যিনি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি কোটি মানুষের নয়নের মণি ছিলেন, যার হাতে অসংখ্য অমুসলিম মুসলিম ধর্ম গ্রহণ করেছেন, যিনি কোরআনের দাওয়াত নিয়ে গেছেন দেশ বিদেশে। আসলে কি আর বলা, কিছুই বলার নেই। আমি একটা কথাই বলতে চাই, ইতিহাস থেকে শিক্ষা নিন, না হলে আল্লাহ কিন্তু দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের পরিণতি তাদের থেকে ভয়ঙ্কর হবে। আল্লাহ হাফেজ।